তথ্য চাপা যাচ্ছে না। যত দিন যাচ্ছে তত প্রমাণ হয়ে যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য সরকার, তার পুলিশ, তার প্রশাসন, তার স্বাস্থ্যকর্তারা কিভাবে এই আরজি করের ঘটনা ধামা চাপা দিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করেছে। প্রতিদিন তদন্তে উঠে আসছে। আর আজকে শিয়ালদা আদালতে সিবিআই যে রিপোর্ট জমা দিল তাতে আরো ভয়ঙ্কর তথ্য উঠে এলো। কি ভয়ঙ্কর তথ্য উঠে এসছে? তথ্য উঠে এসছে যে এই যে তিলোত্তমা বা অভয়া নির্যাতিতা মেয়েটিকে যে নামেই ডাকুন না কেন, এই হত্যা মামলায় টালা থানার মধ্যেই ভুয়ো তথ্য তৈরি হয়েছে। টালা থানার মধ্যেই প্রমাণ লোপাট হয়েছে। প্রমাণের সঙ্গে হিন্দিতে একটা ওয়ার্ড আছে না, ছেড়খানি নাকি, সেটা হয়েছে। প্রমাণ অল্টার করা হয়েছে টালা থানার মধ্যে। কার নির্দেশে? কাদের নির্দেশে? রাজ্যের দুটো ডিপার্টমেন্টের বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ, একটা হচ্ছে স্বাস্থ্য দপ্তর, একটা হচ্ছে পুলিশ দপ্তর। এই রাজ্যে যতদিন বিরোধী নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ততদিন তিনি বলতেন যে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে পদে রেখে কোনোদিন সঠিক তদন্ত হওয়া সম্ভব নয়। আজকে রাজ্যের স্বাস্থ্যের দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে, আজকে রাজ্যের পুলিশের দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। স্বাস্থ্যে এবং পুলিশে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের পদে রেখে কি এই তদন্ত সফল হওয়া সম্ভব? মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন, আপনারা কি বলেন, কি কি হলো আজকে, সবটা শোনাবো আপনাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। টালা থানা, সেখানেই নাকি এই নির্যাতিতার হত্যা মামলায় রিপোর্ট অল্টার করা হয়েছে, প্রমাণ পরিবর্তন করা হয়েছে। সিবিআই আজকে শিয়ালদা আদালতে যে কটা পয়েন্ট পেশ করেছে তার 4 নম্বর পয়েন্টে উল্লেখ করা হয়েছে ফলস রেকর্ড ক্রিয়েটেড অর অল্টার্ড। কোথায় হয়েছে এটা? টালা থানায়। কে করেছেন? থানার ওসি অভিজিৎ মণ্ডলের নির্দেশেই এটা হয়েছে, তাই অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। ভাবতে পারছেন, নির্যাতিতার হত্যা মামলায় ওসি গ্রেফতার হয়ে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ গ্রেফতার হয়েছে এই হত্যা মামলায়। এরপরেও রাজ্যের পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্যকর্তারা, ডাক্তাররা, ডক্টর সন্দীপ ঘোষ, প্রাক্তন অধ্যক্ষ আরজি কর কলেজ, এই অপূর্ব বিশ্বাস যিনি পোস্টমর্টেম করলেন, তাদের বিরুদ্ধে অভিযোগ, স্বাস্থ্যকর্তাদের বিরুদ্ধে অভিযোগ। স্বাস্থ্যমন্ত্রীর নাম কি? স্বাস্থ্য দপ্তর কার হাতে? মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি 20 বছর ধরে চিৎকার করে গেছেন যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে পদে রেখে কখনোই আসল তদন্ত সম্ভব নয়। তিনি নিজে যখন মুখ্যমন্ত্রী হলেন সেই দাবিটা ভুলে গেলেন। বাংলার মানুষকে দেখছে, বুঝতে পারছে পুলিশ এবং প্রশাসন কতটা দোষী। কি রিপোর্ট দিল সিবিআই আজকে শিয়ালদা আদালতে? টালা থানার মধ্যেই ভুয়ো রেকর্ড বানানো হয়েছে। কি কি ভুয়ো রেকর্ড বানানো হয়েছে সেটাও পরবর্তীকালে তদন্তের পর তারা বিস্তারিত রিপোর্ট দেবে। এবং তথ্য প্রমাণ বদল করা হয়েছে, সেটাও এই টালা থানাতেই হয়েছে। যারা এখন অব্দি সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিচ্ছিলেন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল একেবারে নির্দোষ, তিনি বড় বড় পুলিশ কর্তাদের কথাতে কাজ করেছেন, হ্যাঁ এটা ঠিক, পুলিশ কর্তাদের কথাতেই কাজ করেছেন। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের কথাতেই কাজ করেছেন, রাজ্যের পুলিশ মন্ত্রীর কথাতেই কাজ করেছেন। কিন্তু এই যে অভিজিৎ মণ্ডল টালা থানার ওসি, যাকে এই নির্যাতিতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তিনিও যে ধোয়া তুলসী পাতা নন, এটা আজকে প্রমাণ হয়ে গেল। সিবিআই রিপোর্ট দিয়েছে যে আরজি করের মামলায় অভিযুক্তদের জেরা এবং পারিপার্শ্বিক তথ্য প্রমাণের ভিত্তিতে এই তথ্য পাওয়া গেছে টালা থানার মধ্যেই ভুয়ো রেকর্ড তৈরি হয়েছে। কি কি ভুয়ো রেকর্ড সেটাও নিশ্চয়ই আমরা আগামী কয়েকদিনের মধ্যে জানতে পারবো। সিবিআই আবেদনের ভিত্তিতে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে 30 সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ফলস রেকর্ড ক্রিয়েটেড অর অল্টার্ড, টালা থানার মধ্যে। বুঝতে পারছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এই খুনের ঘটনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। কাদেরকে বাঁচানোর চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ? মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী থাকলে, পুলিশ দপ্তর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকলে এই তদন্তের আসল রিপোর্টকে সিবিআই বের করতে পারবে? বড় প্রশ্ন উঠে গেছে। টালা থানা এই মামলা সংক্রান্ত বেশ কিছু ভুয়ো তথ্য বানিয়ে সেগুলোকে বদল করা হয়েছে এবং এই দুজন সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডল, এই দুজনকে জিজ্ঞাসাবাদের সময় এই তথ্য উঠে এসছে। টালা থানার সিসিটিভি ফুটেজ, ডিভিআর, হার্ড ডিস্ক ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আর কয়েকদিনের মধ্যে সেই তথ্য সিবিআই এর হাতে চলে আসবে।
কিন্তু ভয়ঙ্কর তথ্য, টালা থানার মধ্যেই রিপোর্ট অল্টার করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে, আর ভুয়ো রিপোর্ট বানানো হয়েছে। এরপরেও কি করে রাজ্যের পুলিশ মন্ত্রী, পুলিশ দপ্তর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকে? রাজ্যের মানুষ এবার জবাব চাইছে যে পুলিশ মন্ত্রী কবে পদত্যাগ করবে, স্বাস্থ্যমন্ত্রী কবে পদত্যাগ করবে। ফরেনসিক রিপোর্ট থেকে শুরু করে, ফরেনসিক সন্ধ্যাবেলায় রাতের অন্ধকারে করা থেকে শুরু করে, ফরেনসিক করার সময় ভিডিওগ্রাফিও ভালো আলোতে করা হয়নি। স্বাস্থ্যমন্ত্রী কবে পদত্যাগ করবে? যদি অবশ্য স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর লজ্জা থাকে। 9ই আগস্ট কখন জানতে পারলেন? টালা থানার ওসি সকাল 9টা 58 মিনিটে। ঘটনা কখন ঘটেছে? ভোর রাতে। এই আরজিকর হাসপাতালে একটা পুলিশের ক্যাম্প আছে, কোনো কিছু ঘটলেই এই পুলিশ ক্যাম্পে আগে খবর যায়। এই পুলিশ ক্যাম্পে থেকে টালা থানায় খবর যেতে এতক্ষণ লেগে গেল। ওসি ঘটনাস্থলে এসে পৌঁছলেন 9টা 58, 10টা। ওসির আগে কারা এলেন সেটাও অবাক করার মতন বিষয়। ওসির আগে চলে গেলেন এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় পাত্র, যিনি আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, যাকে ইস্তফা দেওয়ার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে বদলি করে দিলেন। এই সন্দীপ ঘোষের অনুগামী যারা ছিলেন প্রত্যেকে 30-40 জন ডাক্তার চলে এলেন টালা থানার ওসি আসার আগে ওই আরজিকর হাসপাতালে। ভাবতে পারছেন বাংলার মানুষ কি এতটাই মূর্খ? তারা কি এখনো বুঝতে পারবে না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন, স্বাস্থ্য দপ্তর এই অপরাধের প্রমাণ চাপা দেওয়ার জন্য কি কি গুল খেলিয়েছিল ওই দিন 9ই আগস্ট সকালবেলায়? গোটা বাংলার মানুষ বুঝতে পারছে এই ঘটনায় অপরাধের প্রমাণ লোপাট করলো কারা? মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন এবং এই স্বাস্থ্যকর্তারা অপরাধের প্রমাণ লোপাট করলো। পোস্টমর্টেম রিপোর্টে রাতের অন্ধকারে পোস্টমর্টেম করলো, যেটা নিয়ে আলোচনা করেছে স্বয়ং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং বলেছেন এটা কি করে হয়? পোস্টমর্টেম ঠিকঠাক আলোতে করা হলো না। প্রত্যেকে দোষী, প্রাতিষ্ঠানিক ষড়যন্ত্র হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো সরকারটা, তার পুরো পুলিশ ফোর্স, পুরো প্রশাসন, পুরো স্বাস্থ্য দপ্তরের কর্তারা একসঙ্গে মিলে এই অপরাধের প্রমাণ লোপাটের চেষ্টা করলো। আর এখন আর কতদিন সময় চাই? জবাব দাও সিবিআই। সিবিআই এর ঘাড়ে বল ঠেলে বিচার চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি অবাক করার মতন বিষয়! কি ভাবছেন টিভি মিডিয়া, খবরের কাগজ এই সমস্ত ঘটনাগুলো জোর গলায় বলবে না বলে আমরা মানুষের সামনে সেই সমস্ত ঘটনা তুলে ধরবো না? ভয় পাবার সাংবাদিক তো আমরা নই, সেটা অনেক আগেই প্রমাণ হয়ে গেছে। এবং পুলিশ কি করছে, কি করেছে আপনারা দেখেছেন। কিন্তু তবু আমরা চিৎকার করে বলে যাব মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের ভূমিকাটা কি। আজকে সেটাই জানিয়ে দিল শিয়ালদা আদালতে সিবিআই। এবং পরিষ্কার দেখা যাচ্ছে যে এই টালা থানার ওসির ভূমিকাও একেবারে ধোয়া তুলসী পাতা নয়। তিনিও কাজ করেছেন অপরাধ প্রমাণ লোপাট করার জন্য। কার আদেশে কাজ করেছেন সেটাই দেখার। তিনি কে? কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তাকে কবে ডাকা হবে? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি এই মৃতদেহ একেবারে এসকর্ট করে নিয়ে গেছি। আমি ফোনে ছিলাম, 100 বার ফোন করেছি বিনীত গোয়েলকে, যাতে এই মৃতদেহ পুড়িয়ে দেওয়া অব্দি ব্যবস্থা করা হয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় বলছেন কে এই মৃতদেহ পুড়িয়ে দেওয়ার পেছনে রইল, তিনি কে? আসল মাথাটাকে গোটা বাংলার মানুষ বুঝতে পারছে, সুপ্রিম কোর্ট কবে বুঝতে পারবে? অপূর্ব বিশ্বাস, যিনি পোস্টমর্টেম করেছেন, পদে পদে গাফিলতি, ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞ, অপরাধ প্রমাণ লোপাটের চেষ্টা করেছে, তাকে কবে গ্রেপ্তার করা হবে? 30 জন 40 জন মাতব্বর ডাক্তার হাজির হয়ে গেল আরজি করে, কবে গ্রেপ্তার করা হবে তাদের? বাংলার মানুষ আবার বিচার চাইছে। বাংলার মানুষ চাইছে সিবিআই এদিকে গারদে পড়ুক। যারা ওই দিন সকালে আরজি করে হাজির হয়ে গেল তাদেরকে গারদে পুড়ে জেরা করা হোক। যারা তথ্য প্রমাণ লোপাট করলো তাদেরকে গারদে পুড়ে জেরা করা হোক। টালা থানার ওসি অভিজিৎ মন্ডলকে গারদে পড়া হয়েছে। এবার সিবিআই বলছে তার থানাতেই রিপোর্ট গড়বিল করা হয়েছে, ভুয়ো রিপোর্ট তৈরি করা হয়েছে। তার জন্য আসল দোষীকে, যদি সেটা কলকাতার পুলিশ কমিশনার হয়, তাহলে বিনীত গোয়েল, প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও গ্রেপ্তার করে জেরা করা হোক এবং বিনীত গোয়েলকে জিজ্ঞাসা করা হোক তিনি কার নির্দেশে এই অপরাধের প্রমাণ লোপাট করার চেষ্টা করলেন। বাংলার মানুষ এবার অ্যাকশন চাই। 45 দিন, 46 দিন, 50 দিন হতে চললো, বাংলার মানুষ সিবিআই এর কাছে এবার অ্যাকশন চাইছে। সিবিআই এবার কিছু একটা করে দেখাক, শুধু এই রিপোর্ট বার করলেই হবে না, আদালতে রিপোর্ট দিলেই হবে না। সিবিআই আজকে বলছে যে রুদ্ধদ্বার শুনানি হোক, অর্থাৎ এমন কিছু কিছু রিপোর্ট তারা সাধারণ মানুষের সামনে সাংবাদিকদের সামনে রিপোর্ট দিতে পারবে না, তাতে প্রশাসন হেলে যাবে। আমরা চাই প্রশাসন হেলে যাক, রুদ্ধদ্বার শুনানি আমরা চাই না। সিবিআই রিপোর্ট দিক। কাদের বিরুদ্ধে রিপোর্ট দেবে? টালা থানার ওসির বিরুদ্ধে রিপোর্ট দিচ্ছে,
টালা থানার বিরুদ্ধে রিপোর্ট দিচ্ছে, লালবাজারের পুলিশ কর্তাদের বিরুদ্ধে কি রিপোর্ট দেয়, রুদ্ধদ্বার শুনানি কেন হবে, সিবিআই কেন চাইছে? আমরা চাইছি যা হবে সবকিছু প্রকাশ্যে হোক, সিবিআই রিপোর্ট দিক। লালবাজারের কোন কোন কর্তা টালা থানার ওসিকে দিয়ে অপরাধের প্রমাণ লোপাটের চেষ্টা করলো, ভুয়ো প্রমাণ সাজালো, আমরা দেখতে চাই কারা তারা, কারা এই পুলিশ কর্তা, তাদের মাথায় তাদের বসকে, এটাও আমরা দেখতে চাই। আর কতদিন, আর কবে সিবিআই এই আসল মাথাদের নাম প্রকাশ্যে আনবে, আমরা সেটা দেখতে চাই। 30শে সেপ্টেম্বর পর্যন্ত এদিকে জেল হেফাজতে পাঠানো হলো টালা থানার ওসি এবং সন্দীপ ঘোষকে। 30শে সেপ্টেম্বর আবার সুপ্রিম কোর্টে শুনানি। কপিল সিব্বলের কাজ হয়ে গেছে, জুনিয়র ডাক্তারদের আন্দোলন উঠে গেছে, কিন্তু আমরা এখন অপেক্ষা করে বসে আছি ডিওয়াই চন্দ্রচূড় প্রধান বিচারপতি কি নির্দেশ দেন এই সবকিছুর বিরুদ্ধে। পুলিশের বিরুদ্ধে ডিওয়াই চন্দ্রচূড় কি নির্দেশ দেন সেটাই এবার দেখার, সিবিআই কি কি রিপোর্ট দেয় সেটাও এবার দেখার। আর কি হলো, আজকে 12 জন অভিযুক্তকে আজকে এই তদন্ত কমিটি আরজি করে তারা তলব করলো, যে 51 জন ডাক্তারের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ উঠেছে, তার মধ্যে আজকে 12 জনকে ডেকে পাঠানো হলো এবং জুনিয়র ডাক্তাররা তাদের লক্ষ্য করে চোর চোর স্লোগান দিলেন। এই থ্রেট কালচারে যুক্ত অভিযুক্ত ডাক্তারদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে, যারা প্রত্যেকেই তৃণমূলী ছাত্র পরিষদটা করে, নাম্বার বাড়িয়ে নেয়, যোগ্য ডাক্তারদের ফেল করিয়ে দেয়, এই সমস্ত তৃণমূলী কালচারে অভ্যস্ত ডাক্তারদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়, এই মেডিকেল কলেজের আরজিকর মেডিকেল কলেজের টিম কি ব্যবস্থা নেয় সেটাই আমাদের দেখার আছে। হুমকি সংস্কৃতি এই বাংলায় চলবে না। তোলামূলের এই হুমকি সংস্কৃতি সব জায়গায় চলছে, হাসপাতালে, অভিনয় জগতে, সিএসসি অফিসের মধ্যে। আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তোলামূলের হুমকি সংস্কৃতি বন্ধ হোক এই রাজ্যে। তবে এর জন্য কোনো গোয়েন্দা সংস্থা, কোনো পুলিশ কেউ কিছু করতে পারবে না। এটা করতে পারে একমাত্র বাংলার সাধারণ মানুষ, যারা এই হুমকি সংস্কৃতি এই বাংলায় এনেছে, যারা এই চুরি দুর্নীতির কালচার এই বাংলায় এনেছে, যাদের জন্য শিক্ষকরা রাস্তায় বসে, ডাক্তাররা রাস্তায় বসে, রেশনে খাবার পাচ্ছে না বলে গরিব মানুষ রাস্তায় বসে, যাদের ঘর বাড়ি চুরি গেছে, এই দুর্নীতির কালচার এই বাংলার মানুষ কবে শেষ করে সেজন্যই অপেক্ষা। কারোর অপেক্ষা করতে হবে না, কোনো পুলিশ, কোনো সিবিআই, কারোর অপেক্ষা করতে হবে না। আমরা পারি এই তোলামূলটাকে একেবারেই একটা ভোট না দিয়ে নবান্নের 14 তলা থেকে, যেখান থেকে আমরা তুলে এনেছিলাম, সেই চায়ের দোকানের ভাঙা টেবিলে এদিকে ফিরিয়ে দিতে হবে, তবে এই তোলামূলি কালচার বন্ধ হবে। তাছাড়া এই তোলামূলি কালচার বন্ধ হবার কোনো উপায় নেই। এই দুদিন হইচই হবে, তারপর আবার মিডিয়ার দৃষ্টি ঘুরে অন্য খবরের দৃষ্টি গেলেই আবার যাকে তাই। তোলামূলি কালচারে যুক্ত আজকে আরজি করে ডেকে পাঠানো হলো, এদের কি শাস্তি হয় সেটাই এখন দেখার। কিন্তু তার চেয়েও বড় কথা, দুটি দপ্তরের বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ উঠছে, স্বাস্থ্য দপ্তর আর পুলিশ দপ্তর। এই দুটো দপ্তরের দায়িত্বে যিনি আছেন তাকে তার নিজের চেয়ারে বসিয়ে কোনোদিন আসল তদন্ত হবে না। কে বলে গেছেন? বাংলার বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়ে গেছেন যে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে নিজের পদে বসিয়ে রেখে কোনোদিন আসল তদন্ত হয় না, শিখিয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারো বিরুদ্ধে কোনো শাস্তি হয়নি, বলেন কি? তো এতদিন ধরে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের পজিশনে রেখে দিয়ে কাজ করানো হচ্ছে, তার মানে কি তারা এভিডেন্স লোপাট করছেন না? সঠিক বলেছেন। লঙ্কায় যেই যায় সেই রাবণ। স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী কবে পদত্যাগ করবে বাংলার মানুষ এখন সেটাই জানতে চাইছে। আর সাধারণ মানুষের একটাই কাজ, এই তোলামূলি কালচার যদি বন্ধ করতে হয় এই রাজ্যে, তাহলে এই দলটাকে নবান্নের 14 তলা থেকে ফুটপাতের ধুলোতে বসিয়ে দিতে হবে। কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর মেইনস্ট্রিম মিডিয়া, টিভি, খবরের কাগজ এই সমস্ত খবর আর দেখাবার বা বলবার সাহস পাবে না। নবান্নের বিজ্ঞাপন আসে, বুঝতে হবে, কিন্তু আমরা কথা দিয়েছি আপনাদের যে এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না।